আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশপিতা আবরার সোহা। বড়দিন ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামীকাল পর্যন্ত টানা 3 দিন অফিস আদালতে ছুটি চলছে। বার্ষিক পরীক্ষা শেষে কয়েকদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ। এই লম্বা ছুটি কিংবা বিশেষ দিনে অনেকেই পরিবার পরিজন নিয়ে বেড়াতে বের হয়েছেন। বরাবরের মতোই অবকাশ যাপনে ভ্রমণ পিপাসুরা এবারও দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে ছুটে এসেছেন। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেছেন, শনিবার পর্যন্ত অন্তত 5 লাখ পর্যটক কক্সবাজারে ভ্রমণ করবেন। পর্যটকের এই ঢল আগামী 1 জানুয়ারি পর্যন্ত থাকবে। এর মধ্যে 31 ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকরা ভিড় করবেন। কক্সবাজার শহর, মেরিন ড্রাইভ, সেন্ট মার্টিন ও আশেপাশের এলাকায় 600 হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউসে প্রায় 2 লাখ পর্যটকের রাত যাপনের সুযোগ আছে। হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, বছরের শেষ সময়ে আশানুরূপ পর্যটকের সাড়া পাওয়া যাচ্ছে। বিপুল পর্যটক সমাগমে যেন কেউ থাকা খাওয়ায় বাড়তি অর্থ আদায় না করে তার জন্য পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ছুটিতে পর্যটকদের চাপ বাড়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে রয়েছেন। কোথাও পর্যটক হয়রানির খবর পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে আজ ভোর থেকে কক্সবাজার শহর ও আশেপাশের এলাকায় ঝেঁকে বসেছে শীত। সকাল 10টা পর্যন্ত শহরের সূর্য দেখা মেলেনি। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, জেলায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের সর্বনিম্ন। আগামী 2-3 দিন এরকম শীত থাকতে পারে। সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতে ভ্রমণ পাস জালিয়াতির মাধ্যমে পর্যটক পরিবহনের অভিযোগে এলসিটি কাজল নামের একটি জাহাজকে 1 লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল জাহাজটিতে অভিযান চালিয়ে জাল ভ্রমণ পাস ও টিকিট ব্যবহার করে 32 জন পর্যটক পরিবহনের সত্যতা প্রায় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রামুতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া। সভায় আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার এবং নাশকতা সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে সবার সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি। এ সময় পুলিশ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও গণমান্য ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 150 বছরের ঐতিহ্যবাহী কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় কসউবি প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কসুবিয়ান শিক্ষাবৃত্তি 2025 এর গ্র্যান্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল বিদ্যালয়ের সার্ধশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সর্বোচ্চ যোগ্যতার ভিত্তিতে 10 জন শিক্ষার্থীকে কসুবিয়ান স্কলার 2025 হিসেবে সম্মাননা ও অর্থ পুরস্কার দেওয়া হয়। এছাড়া 3টি মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় 7 জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে 1 বছর মেয়াদী মাসিক আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে কসবি প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান নির্বাহী সংগঠক এম সিরাজুল ইসলাম, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 20 ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নবম ও দশম শ্রেণীর 2 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। টেকনাফের হাটবাজারে এখন কাঁচা আম বেচাকেনার ধুম পড়েছে। বাজারে ভালো দাম থাকায় চাষিরাও বেশ খুশি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মৌসুমে উপজেলায় আগাম আমের বাম্পার ফলন হয়েছে। কৃষি অধিদপ্তরের পরামর্শ, সঠিক পরিচর্যার ফলে অন্যান্য বছরের তুলনায় এ বছর আমের ফলন দ্বিগুণ হয়েছে বলে জানান চাষিরা।
উপজেলায় বিভিন্ন প্রজাতির ৫৫ হেক্টর আমের বাগান রয়েছে, যা নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বাগান মালিক ও চাষিদের উপজেলা কৃষি অধিদপ্তর আমের ফলন বৃদ্ধি করার জন্য পরামর্শ, বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ করছে। আবহাওয়া আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোরে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৮ মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর ২টা ৪০ মিনিটে, চলবে রাত ৮টা ৩১ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত ৮টা ৩১ মিনিটে, চলবে রাত ২টা ৪৫ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ২টা ৪৫ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে ইংরেজিতে।